হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যারা ইউটিউবে আসি নতুন নতুন, তারা হয়তো অনেকে হয়তো ভাবি যে আমরা নতুন কিছু তৈরি করলে হয়তো ভিউজ পাবো, হয়তো সাবস্ক্রাইব পাবো। এটা কখনোই আমরা ভাবি না যে অডিও কোয়ালিটিটা ভালোর জন্য কিছু ভিউজ আসতে পারে। আমরা একটা ভিডিও পেলেই আপলোড করে দিই, ওই অডিও কোয়ালিটি ঠিক না করে। একটি অডিও কোয়ালিটির উপর কিন্তু সম্পূর্ণ আপনার ভিউজ আসার উপর নির্ভর করে। আপনার ভিউজ আসবে ঠিকই, যদি আপনার অডিওটা ক্লিয়ার না হয় সে কিন্তু আপনার ভিডিওটা প্লে করে কিন্তু সে চলে যাবে। আপনি সবসময় জন্য খেয়াল রাখবেন, আপনার ভিডিওতে যা হোক আর না হোক আপনি অডিও কোয়ালিটির উপর খেয়াল রাখবেন। আপনি যদি কথাটা ভালো করে বুঝতেই না পারেন তাহলে কিভাবে আপনার ভিডিওটা দেখবে অন্য লোকে? এটা আপনি যখনই দেখবেন একটা ভিডিও যখন প্লে করবেন তখন যদি সে বাইরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয় অনেক সাউন্ড করে, সেটা কিন্তু আপনি কথাটা বুঝতে পারবেন না। সেই কথাটা আপনি একটু প্লে করে আপনি চলে যাবেন। এ কারণে আপনাদের ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা একেবারেই কম থাকে। এই জন্য আপনাদের মাঝে আমি একবারে সুন্দর করে সাউন্ড কোয়ালিটি দুটো অ্যাপস নিয়ে আসলাম, যাতে আপনারা একদম নয়েজ রিমুভ করতে পারবেন। সুন্দর করে ভিডিও এডিট করে এইভাবে নয়েজ যদি আপনি কেটে দেন তাহলে আপনার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা বেশি থাকবে এবং সাবস্ক্রাইবারও বেশি আসবে। এই কাজটি করার জন্য আপনাদের দুটো অ্যাপস ব্যবহার করা লাগবে। আপনারা বলতে পারেন দুটো অ্যাপস ব্যবহার করবো কিছুর জন্য। আপনাদের প্রথম যে অ্যাপসটা হচ্ছে সেটা হলো আপনার ভিডিও যে অডিওটা সেটা আপনার কেটে নিতে হবে, তারপরে আপনি মানে অডিও করে নিতে হবে, তারপরে আপনি আরেকটা অ্যাপসের মাধ্যমে এই নয়েজটা রিমুভ করতে পারবেন। চলুন তাহলে স্ক্রিনে দেখা যাক, আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা নাহলে কিন্তু কাজটা ভালোভাবে করতে পারবেন না। চলুন তাহলে বন্ধুরা, চলে এসেছি আপনাদের মোবাইল স্ক্রিনে আসার পরে এই যে প্রথম যে অ্যাপসটা আছে এম স্টুডিওতে ক্লিক করবেন। এম স্টুডিওতে ক্লিক করে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এম স্টুডিও ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। কোনো যদি অ্যাড শো করে আপনারা কেটে দেবেন। এরকম একটা ইন্টারফেস শো করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখবেন এই 6 নম্বরে যে অপশনটা আছে ভিডিও টু অডিও, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে অডিও কাটতে পারবেন, অডিও মিক্সার লাগাতে পারবেন, বিভিন্ন রকমের অপশন আছে। কিন্তু এখান থেকে ভিডিও টু অডিও এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটা তৈরি করছেন, ভিডিও রেকর্ড করছেন, সেই ভিডিওটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই ভিডিওটা সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি MP3 আছে, MP3 দেওয়া থাকবে, অন্য কোনোটাই দেওয়া থাকলে আপনি MP3 করে দেবেন। এখানে স্টক অডিও এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার এই যে ভিডিওটা এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলে দেখবেন আপনার যে ভিডিওটা করছেন, ভিডিও রেকর্ড করছেন, সেই ভিডিওটা দেখবেন অডিও হয়ে গেছে। এখানে যে একটা অ্যাড এসেছে, অ্যাডটা কেটে দিবেন। এখানে দেখবেন প্রসেসিং শুরু হয়ে যাবে। 100% হলে আপনার ভিডিওটা অডিও হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন এখানে 100% পর্যন্ত চলে গেছে। আমি আপনাদের বলে রাখি, এই অ্যাপসটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করে। এটাতে যদি আপনি কাজ করেন, একটি অডিও পাওয়ারফুল অডিও হবে, আপনার কোনো নয়েসই থাকবে না। এটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো যেই ভিডিওটা থেকে আমি অডিওটা নিয়েছি সেটা কিন্তু একটা ফাইলে সেভ হয়ে গেছে। বন্ধুরা, চলুন তাহলে আপনারা দ্বিতীয় যে অ্যাপসটার কাজ, এটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। এটা কিন্তু মেন কাজ। এটা যদি আপনি না করতে পারবেন, আপনার অডিওটা কিন্তু ক্লিয়ার হবে না, নয়েজটা কাটতে পারবেন না। এটাতে প্রথম যে অপশনটা থেকে অডিওটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা থেকে অডিও কাটছেন সেই অডিওটা এখান থেকে সেট করে নেবেন। এখান থেকে সেট করার জন্য আপনি ফোন মেমোরিতে এটা চলে যাবে। ফোন মেমোরিতে যেয়ে এখানে যেই সেভ ফাইলে অপশনটা আছে সেটাতে ক্লিক করে এই এক্সট্রা যে অডিওটা আছে এটা নিয়ে নেবেন। এখান থেকে ওপেন করে দিবেন। এখানে প্রসেসিং হওয়ার পরেই এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে চালিয়ে দেখতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন পরিবর্তন কতটুকু হবে। আমি আগে চালিয়ে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে স্টার বাটনে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু শুনতে পারতেছেন এটা কিভাবে ছিল আর এখন কি পরিবর্তন হতে চলেছে।
এখান থেকে আপনারা সর্বপ্রথম যে এখানে 3 ডট একটি অপশন আছে, এই 3 ডটে ক্লিক করবেন। একবারে ডান কর্নারের উপরের দিকে দেখবেন একটি 3 ডট অপশন আছে, এই 3 ডটে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখানে এরকম নাও শো করতে পারে। এটা যদি শো না করে আপনি এখানে ক্লিক করে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনি এখানে শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা সর্বপ্রথম যে অপশনটা আছে ইফেক্ট, দ্বিতীয় অপশনটা ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখবেন নয়েজ বলে একটা অপশন আছে। এই যে এখানে নয়েজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন আপনি এখানে কিছু অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিছু অপশন বাড়িয়ে কমিয়ে নেবেন। এখান থেকে আমি একটু বাড়িয়ে কমিয়ে নিতেছি, এটা একটু বেশি রেখে দেবেন। আপনার ইচ্ছা মতন আপনারা এখানে প্লে করে দেখতে পারেন, বুঝছেন? এখান থেকে প্লে করে আপনারা দেখতে পারবেন। তাহলে আপনাদের শুনতে ভালো হবে। এখান থেকে যে প্লে অপশন আছে প্লে করে নেবেন, তারপরে আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন, আপনার নয়েজটা একদম রিমুভ হয়ে যাবে। এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন যদি এটা সেট করতে চান। আমি অ্যাপ্লাই করে দিতেছি, আপনারা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন। এখান থেকে একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। পরবর্তীতে এখানে আপনি ইকো বাড়াতে দিবেন, তারপর অনেক কিছুই দিতে পারবেন। এখানে আবার 3 ডট অপশনে চলে যাবেন। 3 ডট অপশনে চলে যাওয়ার পরে আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখানে ইকো অপশন আছে, ইকোতে চলে যাবেন। ইকোতে চলে যাওয়ার পরে আবার আমি প্লে করে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু ইকো সেট হয়ে গেছে। আপনারা নিজে থেকে করতে পারবেন। আপনারা আগে প্লে করে দেখবেন যে কোন ইফেক্টটা দিলে আপনাদের সুন্দর মতন কোয়ালিটিটা ভালো থাকে। আপনাদের নিজের মতন করে এই কোয়ালিটিটা ঠিক করতে হবে। আমার হয়তো বেশি নয়েজ নাই, আমি তাই ঠিক করতে পারতেছি না, আপনাদের দেখাতেও অসুবিধা হচ্ছে। এইটা আমি অ্যাপ্লাই করে দিলাম, আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন যেটা আপনারা সেট করতে চান। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে সেভ হয়ে যাবে। এবার পরবর্তীতে দেখাচ্ছি আমি আরও কিছু অপশন আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি এমনি আপনাদের জন্য। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপস ধরে ডাউনলোড করবেন। এখান থেকে ইফেক্টে যাওয়ার পরে দেখবেন এখানে আরও অনেক অপশন আছে। আপনি এখান থেকে আপনার যে কণ্ঠটা আছে সেটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনার যে ইকো রিভার্স মনে করুন ব্যাগে আসে, সেরকম একটা এখানে কায়দা আছে। এখানে যে রিভার্স বলে একটা অপশন আছে, এই যে একটাতে আপনি ব্যাগে আনতে পারবেন, কথাগুলো ব্যাগে চলে আসবে, আবার প্রথমে শুরু হবে। এখানে দেখুন মেলাগুলো অপশন পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে নয়েজটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন। আর এখানে চেঞ্জ স্পিড, আপনার স্পিডটা বেশি করতে পারবেন, কমও করতে পারবেন এখান থেকে। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, বেল বাটনের প্রেস করে। এটা হয়তো আপনারা ভাবতে পারেন সেভ করবো কীভাবে। এখানে সেভ করা একটা অপশন আছে, দেখবেন এই যে এখানে সেভ বলে একটা অপশন আছে ডান কর্নারের উপরের দিকে 3 ডটের সাইডে, এখানে সেভ বলে একটা অপশন আছে, সেভ করে দেবেন। এখান থেকে সেভ হয়ে যাবে। এখানে আপনি নামের সাথে একটি অ্যাডজাস্ট নাম যোগ করতে পারবেন। এখান থেকে এই যে আমি সেভ করে দিতেছি, এভাবে সেভ করে নেবেন। আপনাদের একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন, তাহলেই সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে কীভাবে আবার ডাউনলোড করতে হয় সেইটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। প্লে স্টোরে সরাসরি চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা লিখবেন এম স্টুডিও। প্রথম যে অ্যাপসটা আছে লিখবেন, এখানে সুন্দর করে লিখবেন এম স্টুডিও, তাতেই আপনার প্রথম যে অ্যাপসটা আসবে সেটাই আপনার সেই অ্যাপসটা এম স্টুডিও। এখানে যে দেখুন আমি শুধু এম দিয়ে এস লিখছি, সেটাতে এই অ্যাপসটা চলে এসেছে। এই অ্যাপসটা দেখুন আমার ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এটা অনেক ইজিলিভাবে আর ইনস্টল করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি অ্যাপস। আপনাকে দ্বিতীয়টা আমি দেখে দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে এল ই এক্স লিখে সার্চ দিবেন। লিখে
এটা লিখে সার্চ দিলে দেখবেন সর্বপ্রথম যে অ্যাপসটা আছে, এই যে লোগোটা আছে, এটাতে ক্লিক করে দেবেন। এই যে দেখুন, ভালো করে দেখে নিন, এই যে লেখাটা আছে এটা লিখে সার্চ দিলে আপনাদের সামনে শো করবে। এটাতে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে। এর ভিতরে এই যে লোগোটা আছে, এই লোগোটাই নামাবেন। অনেক রকমের অ্যাপস আছে, সেটা থেকে বিরত থাকবেন। এটাই সবচেয়ে অডিও ক্লিয়ার করার সবচেয়ে বেস্ট একটা অ্যাপস। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা